মানুষকে আজ থেকে 32 বছর আগে দিয়ে থেকে শুরু করছেন যে সারা পৃথিবীর মানুষকে সুস্থ দেখতে চায়, সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখতে চায় ডিএক্সএল এর কর্মকাণ্ডের মাধ্যমে। তাহলে আমরা আজকে ডিএক্সএল থেকে যে জিনিসগুলো পাবো, নতুন যারা আসেন তাদের উদ্দেশ্যে বলছি, ভালো একটা স্বাস্থ্য পাবেন, আর ভালো এই স্বাস্থ্যের পাশাপাশি একটা অর্থনৈতিক ব্যবস্থাও আছে। এই দুইটা দেখবেন আজকে, আর কিছু না, এমন কিছু ম্যাজিক না, কিন্তু এই দুইটাই অনেক বড় ম্যাজিক। এই দুইটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি, দিন রাত কাজ করি, ঠিক ঠিক কিনা? দেখেন, এই দুইটা যদি কারো কাছে সুন্দরভাবে থাকে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমাদেরকে আমরা হ্যাপিনেস দিকে নিয়ে যেতে পারি, বলতে পারি যে না ভালো আছি, তাই না? কিন্তু অনেক টাকা থাকলেও রাতে ঘুম আসে না, সে কি তার কি ওই টাকার কোনো মূল্য আছে বলেন? অনেক সুন্দর খাট আছে, ঘুম নাই, লাভ আছে? খাট না থাকলে অসুবিধা নাই যদি সুন্দর ঘুম আসে, কিন্তু অনেকের খাট আছে, ঘুম নাই। তার মানে আমাদের আসলেই দরকার, টাকা যেমন দরকার, স্বাস্থ্য দুইটাই দরকার। আলহামদুলিল্লাহ ডিএক্সএল এই কাজটাই করছেন আমাদের আজকে থেকে 32 বছর আগে থেকে। এর সেবা আছে, এই 32 বছর এই কাজে হয়েছে 200 দেশে এর সেবা কর্মকাণ্ড আছে। আমরা এই গত কয়েকটা দিন দেশের বাইরে ছিলাম, আমরা তারই একটা অংশীদার দেখে আসছি সৌদি আরবে। আমরা কয়েকজন লিডার ছিলাম সৌদি আরবে, সারা দুনিয়া আমরাও করছি না? আমরাও করছি। আসেন, এই 200 দেশে প্রায় বলা হয় এখন 10,000-এরও বেশি কোম্পানির নিজস্ব আউটলেট আছে। বুঝা গেল? 10,000-এরও বেশি আউটলেট আছে। আমার মনে আছে আমি যখন ডিএক্সএল শুরু করি 2003 সালে, আমি 5 সালে ফার্স্ট মালয়েশিয়া যাই, তখন মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরি ছিল ডিএক্সএল, শুধু মালয়েশিয়া একটা ফ্যাক্টরি ছিল। এখন সারা ওয়ার্ল্ডে লার্জেস্ট ফ্যাক্টরি আছে 15টা দেশে। ইন্ডিয়াতে একটা দেশে আছে 7টা, এবং ইন্ডিয়ার একটা ফ্যাক্টরি এত বড় ফ্যাক্টরি যেটা মালয়েশিয়ার চেয়েও কয়েক গুণ বেশি। বুঝা গেল? নতুন কিছু তথ্য দেখে আসছি, যেটা আমরা প্রোগ্রাম করাইতে গেছি এবং প্রোগ্রাম শুনতেও গেছি। আমি স্লাইডটা সংগ্রহ করবো, আপনাদেরকে দেখাবো। ডিএক্সএল নতুন যে জায়গাগুলোতে ল্যান্ড পারচেজ করতেছে, ল্যান্ড, সেটা ফ্যাক্টরির জন্য না, কাল্টিভেশন করার জন্য। আমাদের যে প্রোডাক্ট আমি আলোচনা আপনার সাথে করবো, সেই প্রোডাক্টের মেইন প্রোডাক্ট তো মাশরুম, জানেন তো? ক্যানোডারমাস, স্পাইরুলিনা, ননি, এই ফলগুলা, এই চাষাবাদ গুলা করার জন্য এখন বিশাল এরিয়া কিনতেছে, হেক্টর টু হেক্টর। আমরা হাসতেছি, এখন আর একর বা বিঘা এগুলা না, হেক্টর টু হেক্টর, 10,000 হেক্টর, 20,000 হেক্টর, 30,000 হেক্টর। এই দেশে গায়ানা, এই দেশ ওই দেশে সমানে কিনতেছে। কেন কিনতেছে? কাল্টিভেশন কেন করবে? প্রোডাকশনের জন্য। প্রোডাকশন এত বেশি কেন করবে? কারণ এত বেশি পরিমাণে মানুষের ডিমান্ড তৈরি হয়েছে। বুঝা গেল? এত পরিমাণে ডিমান্ড তৈরি হয়েছে সারা দুনিয়াতে। কাল্টিভেশন না করলে, কারণ আমরা লোক বাড়তেছি, আমাদের সংখ্যা বাড়তেছে, আমাদের ফ্যামিলি বড় হচ্ছে, তো লাগবে কিনা বেশি, এর জন্য রেডি হচ্ছে কোম্পানি। আলহামদুলিল্লাহ। তো যাক, আমি কোম্পানি নিয়ে অত বেশি করতে চাচ্ছি না। আপনারা নিজেরও গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে, বিভিন্ন জায়গায় সার্চ দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন, তাই না? হয়তো আমি যেভাবে বলছি তার চেয়ে আরো সুন্দর আপনি বুঝতে পারবেন। জি ভাই, কোনো অসুবিধা হচ্ছে? সরি, কোনো অসুবিধা হলে বলেন। আসেন, আমাদের যে চেয়ারম্যান, ওনার সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আমরা জানি। ওনার নাম হলো দাতক ডক্টর লিম সিউজিন। উনি আসলে আগে তো দাতক ছিল না, আগে ডক্টর লিম সিউজিন ছিল। কারণ মালয়েশিয়াতে রাষ্ট্রীয় সম্মাননা উনি দাতক শারীরিক সম্মাননা পাইছেন, কারণ উনি এত বেশি পরিমাণে কোম্পানির ট্যাক্স পে করে, এজন্য রাষ্ট্রীয়ভাবে ওদের সম্মাননা। ডক্টর লিম সিউজিন। লিম সিউজিন যেটা করছেন, ওই ভদ্রলোক কিন্তু পড়াশোনা করছেন আমাদের পাশের দেশে, ইন্ডিয়াতে, খড়গপুরে আইআইটিতে। কিন্তু উনি ওনার প্রফেশন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে পড়াশোনা করছেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রফেশনে উনি 1 বছর, ওনার অটোবায়োগ্রাফি বইতে পাবেন, 1 বছর শুধু চাকরি করছেন, তারপরে কিন্তু আর করেন নাই। উনি বলছেন আমি যদি চাকরি করি হয়তো আমি ভালো থাকবো, আমি আমার পরিবার নিয়ে ভালো থাকবো, বুঝছেন কিনা? কিন্তু আমি এমন একটা কাজের সাথে জড়িত হয়েছি যেটা গোটা দুনিয়া ভালো থাকে, গোটা দুনিয়া ভালো থাকে। আমি সেই কাজটাকেই লালন করতে চাই। এবং উনি 1983 সালে ব্যাচেলর কমপ্লিট করার পরে
ওনার কাজের পাশাপাশি উনি 1993 সাল পর্যন্ত এই 10 বছর উনি রিসার্চ এবং গবেষণা করছেন হিউম্যান হেলথের উপরে। কি গবেষণা? এই গবেষণাটা হলো কেন আপনি অসুস্থ হন। বুঝছেন কিনা আমার কথা? গবেষণা কিন্তু এখন হচ্ছে আপনার ক্যান্সার ভালো হওয়ার জন্য কি ট্রিটমেন্ট করা দরকার, কিন্তু ওনার গবেষণা হলো আপনার ক্যান্সার কেন হয়। বুঝছেন কিনা? তার মানে প্রিভেনশন ইজ দা বেটার দেন কিউর। এটা দরকার কিনা? ক্যান্সার না হওয়ার আগেই ক্যান্সারের প্রতিরোধ তৈরি করতে হবে। এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। আমাদের মানতে হবে। ডক্টর লিমসিউজি এই কাজটাই করছেন। কি করছেন দেখেন, যে উনি বলছেন প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর। এটা আমরা যদি মানি তাহলে এটা নিয়ে মেনে আমাদের চলতে হবে। এই কাজটা উনি করছেন। উনি বলছেন দেখেন, যদি হাসপাতাল তৈরি করি, কত হাসপাতাল আপনি তৈরি করবেন? আজকে দেখেন তো হাসপাতালের সংখ্যা বাংলাদেশে বাড়ছে না কমছে? রোগীর সংখ্যা বাড়ছে না কমছে? এত আধুনিক ড্রাগ আছে, এত আধুনিক চিকিৎসা আছে, কিন্তু রোগীর সংখ্যা কি কমতেছে? কমতেছে না। কেন কমতেছে না? এই কেন নিয়ে এই গবেষণা। যদি কেন ঠিক করতে পারেন তাহলে আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন, আর যদি কেন ঠিক না করতে পারেন তাহলে ভালো থাকতে পারবেন। আমি আবার বলছি, লাভ কি? আপনি অনেক পয়সা ইনকাম করে যদি সেই পয়সা আপনার জন্যই আপনার কাজে না লাগে, যদি আপনার জন্যই আপনার জন্য এনজয় না করতে পারেন, লাভ আছে? লাভ নেই। তো আমরা আজকে দেখবো ডক্টর লিম বলছেন কেন আপনি অসুস্থ নেই। কেনটা একটু দেখেন, দেখবেন আপনি এই কেনটার সাথে পুরোপুরি জানেন, কিন্তু অনেক ক্ষেত্রে মানতে পারেন না, অনেক ক্ষেত্রে মানেন। এই কেনটা হলো আমাদের অসুস্থ হওয়ার পিছনের কারণ বলছে আনওয়ান্টেড সাবস্টেন্স আমার বডিতে আসতেছে। অপ্রয়োজনীয় জিনিস আমার বডিতে আসে প্রয়োজনীয় জিনিসের সাথে। যেমন এক্সাম্পল, পানি প্রয়োজনীয় জিনিস কি জিনিস না বলেন তো? কিন্তু পানির সাথে অনেক ধরনের জার্ম আপনার বডিতে আসার সুযোগ আছে। খাবার প্রয়োজন কিনা বলেন? কি রকম প্রয়োজন দেখেন, খাবার ছাড়া কিন্তু আপনি বাঁচবেনই না। হাসপাতালে দেখেন ডাক্তাররা কি করে, যে রোগী খাইতে পারে না মুখে কি দিয়ে খাওয়ায়? দেখছেন কি কখনো? মল দিয়ে খাওয়ায়। তার মানে খাবার খুবই গুরুত্বপূর্ণ, খাবার ছাড়া মানুষ বাঁচবে না। কিন্তু প্রশ্ন হলো আপনার খাবারটাকে আপনি একবার চিন্তা করে দেখেন সঠিক আছে কিনা। আপনি যে দৈনন্দিন জীবনে খাবার খান, এই খাবারগুলা কি স্বাস্থ্যসম্মত খাবার? একবার শুধু ভেবে দেখেন, যত খাবার আমরা খাই ম্যাক্সিমাম খাবার হলো প্রসেসিং ফুড, প্রক্রিয়াজাত খাবার। এই প্রক্রিয়াজাত খাবার কি আমার স্বাস্থ্যের জন্য দরকার? আমার সাথে আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই একটু গম্ভীর হয়ে গেছে। কঠিন কোনো শব্দ না, যে শব্দ ইউজ করছি আপনারা বোঝার চেয়ে সহজ শব্দ। তাহলে খাবারগুলো আমাদের সঠিক না, বাতাস আমাদের সঠিক না, পানি আমাদের অনেক ক্ষেত্রে আমরা সঠিক পাচ্ছি না, লাইফস্টাইল আমাদের ঠিক নাই। দেখেন কোনো কিছু আমাদের পক্ষে নেই, সবকিছু আমার পক্ষে, মানে স্বাস্থ্যের বিপক্ষে। তারপরে তো বেঁচে আছি, কি বলেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে বেঁচে তো আছি, এই বেঁচে থাকাটা হলো রোগ শোক নিয়ে বেঁচে আছে। বলছে কিডনি দিবসে বলছে প্রায় 4 কোটি মানুষ কিডনি রোগী। মানুষ কত সংখ্যা বাংলাদেশে? 18 কোটি প্লাস। তাহলে 1 মানে 4 ভাগের 1 ভাগ কিডনি রোগী। ডায়াবেটিস রোগী নাই? আছে। হার্টের রোগী নাই? আছে। ব্রেনের রোগী নাই? মানে এই বলতে গেলে তো দেখা যাবে মাশাআল্লাহ সবই রোগের অভাব নাই, আরো বেশি। যে বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছে তাকে ভর্তি করানো হয়েছে কোথায়? আর আমরা যারা অল্প অল্প আছি, যারা বাসায় আছি, ঠিক না? আসেন তাহলে এই ফুড, এয়ার, ওয়াটার, লাইফস্টাইল এটা আমাদের পক্ষে নাই। প্রশ্ন দিয়ে দিলাম, আমাদের দরকারি জিনিসগুলো আমাদের অদরকারি হয়ে গেছে, তাই না? আসেন এখানে আমাদের ডিএক্সএন কিভাবে হেল্প করবে একটু দেখতে চাই নাকি? যদি ডিএক্সএন এখানে আমাদেরকে হেল্প করতে পারে তাহলে বুঝবো যে না, সারা ওয়ার্ল্ড যে ডিএক্সএন দিচ্ছে না ওটা ঠিক।
একটু ছোট্ট করে আমরা দেখি। দেখেন তো, আমরা যদি চিন্তা করি আমাদের যে দেহ, এই দেহটাকে বিভিন্ন প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রেখে দিচ্ছে। জি জি ভাই, কাইন্ডলি যারা আসতে পারতেছেন না, আসা দরকার নেই। দেখেন এই প্রশ্নবোধক চিহ্ন দিলাম মানে কি? এগুলো হচ্ছে একই মানুষের অনেক ধরনের রোগ, তাই না? কেউ বলে ডায়াবেটিস, কেউ বলে অ্যাজমা, কেউ বলে কিডনি প্রবলেম, কেউ বলে লিভার প্রবলেম, কেউ বলে ক্যান্সার হয়ে গেছে, আবার একজন বলে আমার 2-3টা আছে। আসলে রোগটা কোথায়? সায়েন্স বলছে রোগ হলো মূলে। সেল, ছোট্ট বায়োলজি, কঠিন আলোচনা না। সায়েন্স বলছে রোগ হয়েছে এই জায়গায়। এই জায়গা যদি ঠিক করেন, এইটা ঠিক হয়ে যাবে। এই জায়গা যদি অসুস্থ হয়, এই জায়গা অসুস্থ হবে। এটা যদি মারা যায়, এটা আমরা কি মানুষকে মারা যায় না? তার মানে এখানে সমস্যা হলে এখানে সমস্যা হবে। এই সেলের সমন্বয়ে বলে টিস্যু, টিস্যু সমন্বয়ে অর্গানের সমন্বয়ে সিস্টেমের সমন্বয়ে মানব দেহ। বুঝা গেল? আসেন, এই সেল কি চায়? সেল কিছুই চায় না নিউট্রিশন এবং অক্সিজেন ছাড়া। আর নিউট্রিশন কোথা থেকে পায়? অক্সিজেন এই খেলা, আর কিছু না। তাহলে এইটা চায় নিউট্রিশন আর অক্সিজেন, পায় কোথা থেকে? খাদ্য থেকে আর বাতাস থেকে। কিন্তু আজকে আমার খাদ্য আর বাতাসের মধ্যেই বিষ। ভেজাল না ভেজাল নাই? তাহলে ভেজাল থাকতে কি ভালো থাকা যাবে না? এই হলো ঘটনা। আসেন, ডক্টর লিম এখানে কাজ করছেন, কাজটা সিম্পল কাজ, একদম ইজি কাজ। বলছে এখানে যে আনওয়ান্টেড জিনিসগুলো আসছে, এটাকে নাম দিছে কি? তাহলে এই টক্সিন গুলো বডিতে যদি আমরা থাকতে না দেই, তাহলে তো আমরা ভালো, ঠিক না? টক্সিন বডিতে থাকতে দেওয়া যাবে না। ডক্টর লিম কি নিয়েছেন আমাদের জন্য? মাশাআল্লাহ, গ্যাউটার নাকি সবাই দেখছেন? গ্যাউটার নাকি সবাই দেখছেন? আমি একটু দেখাই, স্লাইডে দেখলে ভালো হইতো। দেখা যায়? ব্ল্যাক কফিটা ভালো আছে। ব্ল্যাক কফিটা ভালো। এটা দেখা যায়? লাল মাশরুম দেখা যায়? জি জি। यस, এটা তো ভালো আছে। কষ্ট হচ্ছে খাইছি দেখছি। এটা দেখা যায় ভাই? यस। এই মাশরুম বা ছত্রাক পৃথিবীতে আছে প্রায় কত? ৩৮,০০০ প্রজাতির। হ্যাঁ, ইতিহাস প্রায় ৫,০০০ বছর আগের ইতিহাস, নতুন কোন ইতিহাস না। ৩৮,০০০ প্রজাতি, যেখান থেকে খাওয়া যায় না কত হাজার? খাওয়া যায় শুধু ১৮০০ আছে কি 200 হলো। দেখেন কাজটা কি করছে, এই 10 বছর যে কাজ করছে, কি কাজ করছে? এই কাজই করছে। এই 200 লাল মাশরুমকে আলাদা করছেন, বের করছেন। এই 200 লাল মাশরুমের মধ্যে বলা হয়েছে থেরাপিউটিক্স ভ্যালু এত বেশি পরিমাণে আছে, ঔষধি গুণ এত বেশি পরিমাণে আছে, যে ঔষধি গুণের কারণে আপনার বডিতে যখন যাবে, বডি টক্সিন ডিটক্সিফিকেশন। এসপিপি স্যার কয়েকটা চেয়ারের মধ্যে দ্রুত দেন, দ্রুত দেন, দ্রুত দেন। আর ডিটেইল আছে না আপনার কাছে? আর ডিটেইল আছে?
ভাই 2 মিনিটে শেষ করেন তাড়াতাড়ি। আপা আপনি চেয়ারটা সামনে নিয়ে আসেন, আর সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। এখানে বসেন, সামনে বসেন। ভাই আর না আসতে হয় না। আপু অনেক দূর থেকে আসছে তারা, বুঝলেন না? আপনার প্রোগ্রামের উদ্দেশ্য করে আসছে। জি প্লিজ আমার বসে না বসতে পারলে দাঁড়া যান, অসুবিধা নেই, আসেন। আমরা যে আলোচনা করতেছিলাম টক্সিন বা ইমব্যালেন্স বডির কথা বলতেছিলাম। এই গ্যাওডার্মা দেখেন, গ্যাওডার্মার মাহাত্ম্য হলো গ্যাওডার্মা যখন আপনি খাবেন ব্যবহার করবেন, গ্যাওডার্মা আপনার বডি থেকে টক্সিন গুলাকে বের করে দেবে, ডিটক্সিফিকেশন করে দেবে, ময়লা মুক্ত করে দিবে। আসেন, এবং এর মধ্যে বলা হয়েছে প্রায় ডিএক্সএন এর স্পেশালিটি কি দেখেন, ডক্টর লিমে 200 মাশরুম থেকে সেরা 6টা আলাদা করছে। এইটা অন্য কেউ করে না, গ্যাওডার্মা অনেকে কাজ করেন, কিন্তু ডক্টর লিমে 6টা মাশরুমকে নিয়ে কাজ করছেন, যার নামকরণ আছে পিকক গেনো, হার্ট গেনো, রুই গেনো, কিসমান গেনো, লিভার গেনো, ব্রেন গেনো, মানে দেখতে এরকম। এই 6টা মাশরুমের মধ্যে দেখছেন অনেক ধরনের কম্বিনেশন আছে, অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, মেডিসিনাল প্রপার্টিজ আছে। এই 6টাকে উনি কম্বাইন করে টিস্যু কালচার মেথডে করছেন কয়টা? একটা করছেন। এই একটাকে আজকে আমরা সারা দুনিয়ার মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করছি, আর এর মধ্যে প্রায় 450টা মেডিসিনাল ইফিকেসি আছে, ঔষধি গুণ আছে। ঠিক আছে, এই মাশরুম যখন আমরা এভিল করবো, খাবো, আমাদের খাওয়া যত খাবারই খাই কাজ করে যে আমার সেলুলার ফাংশনে, এই সেলুলার ফাংশন থেকে ময়লা মুক্ত করবে, নিউট্রিশন প্রোভাইড করবে। বুঝা গেল? একদিকে ময়লা বের করে দেওয়া, আরেকদিকে পুষ্টি দেওয়া। দিলে কি হবে? সেল ভালো থাকলে টিস্যু ভালো থাকলে, অর্গান ভালো থাকলে সিস্টেম গুলো ভালোভাবে চলবে। সিস্টেম যদি ভালো থাকে দেহটা কারেক্ট থাকে। ঠিক আছে, এখন দেখেন আমি কিন্তু স্পেসিফিক রোগের কথা বলছি না, যে গ্যাওডার্মা খান হার্ট ভালো হবে, গ্যাওডার্মা খান লিভার ভালো হবে, গ্যাওডার্মা খান ব্রেন ভালো হবে, গ্যাওডার্মা খান বডি ভালো হবে। বুঝা গেল? গ্যাওডার্মা কি করে? গ্যাওডার্মা আপনার টোটাল বডি সিস্টেমকে ডেভেলপ, বডির যেই জায়গায় অসামঞ্জস্য আছে সেটাকে ব্যালেন্স করে দেবে। সেলুলার ফাংশন তো সেল তো চোখে আছে, সেল হার্টও আছে, সেল কিডনিতে আছে, সেল লিভারে আছে, সেল স্কিনও আছে, আছে না? সমস্ত বডি সিস্টেমের সেলগুলোকে ভালো করে ফেলে। সমস্ত বডি সিস্টেমের সেল যদি ভালো হয়, বডি কি হয়? এজন্য স্পেসিফিক কোনো অর্গানের জন্য না, স্পেসিফিক কোনো রোগের জন্য না, এটা হোল বডি সিস্টেমকে ভালো করে। এজন্য ডক্টর লিমসেজিন বলছে আমাদের একটা পদ্ধতি আছে জ্ঞানোথেরাপি। জ্ঞানোথেরাপি পদ্ধতিতে বলা হয়েছে যে গ্যানোডার্মা কোনো রোগের জন্য কাজ করে না, কোনো রোগীর জন্য কাজ করে না। গ্যানোডার্মা কাজ করে কিসের জন্য? দেহের জন্য। আর দেহ যদি ভালো থাকে, রোগ দেহ ঢুকতে দেয় না। আমার কথা কি বুঝছেন? তাহলে গ্যানোডার্মাকে দেখা দরকার আছে কিনা? আর্টিজিএল কারোর কাছে আছে? কারোর সাথে আছে আর্টিজিএল? আচ্ছা, আমাদের ভাই আপনি উপর থেকে আর্টিজিএল নিয়ে আসেন এক জোড়া, দ্রুত কাউন্টার থেকে নিয়ে আসেন এক জোড়া নিয়ে আসেন, আমরা একটু দেখতে চাই। গ্যানোডার্মাকে দুইটা বয়স নিছে, দেখেন একটা বয়স হলো 19 ডেজ। প্লিজ আমার দিকে খেয়াল করেন, এটাই মেইন আলোচনা, কারণ এটা চিনে যান, কাজে লাগবে। মাশরুমের দুইটা বয়স, এক বয়সে তৈরি হয়েছে কি আরজি, আরেকটা বয়স জিএল। এর মধ্যে আছে ভিটামিনস মিনারেলস পর্যাপ্ত, এর মধ্যে আছে কি ঔষধি গুণ পর্যাপ্ত। ঠিক আছে, একই মাশরুমের দুইটা এজ, দুইটা বয়স। আসেন, কারা খাবে এই মাশরুম? কে কে খাবে বলেন? সবাই খেতে পারবে, সবাই খাবে। অর্থাৎ বলা হয়েছে মাতৃগর্ভ থেকে শুরু করে সবাই খাবে আনটিল ডেথ। আসেন, মার্কেটটা তো আজকে লেগে যাচ্ছে, আসেন। কনজুমার কারা? মাশরুমের কনজুমার কারা?
পিএল মানে প্রেগন্যান্ট লেডি, মায়ের গর্ভে আমরা ছিলাম না? আমরা কি খাবার খাইছি? মা যদি ভালো খাবার খায় তাহলে আমরা ভালো খাবার খাইছি। মা খারাপ খাবার খাইলে আমরা তাহলে মাশরুম খাওয়া শুরু হবে প্রেগন্যান্ট লেডি থেকে, মায়েদের জন্য খুবই চমৎকার। তারপরে ছোট ছোট বাচ্চা, সাধারণত 1 থেকে 6 বছর, জি সামনে দিয়ে দেন 1 থেকে 6 বছরের বয়স পর্যন্ত আমাদের কি হয়? বাচ্চাদের আমাদের কি হবে? যারা বয়স্ক হয়েছে তাদের কি ব্রেন ডেভেলপ হবে নাকি ব্রেন ক্ষয় হবে? ব্রেন ক্ষয় হবে। ক্ষয় হবে। এই যে দেখেন আরজি, এটা ঋষি জ্ঞান জ্ঞান ছিলেন আছে কিসের ভিতরে? কোটের ভিতরে। অনেক কোটের ভিতরে মনে করে এটা ওষুধ ড্রাগ কিনা, এটা ওষুধ ড্রাগ না, রাখার সুবিধার জন্য কন্টেন্ট গুলো ব্যবহার করা হয়েছে। আসেন স্মল কিডস, তাদেরকে দিবেন জিএল, ব্রেন তৈরি, ব্রেনের খাবার। তারপরে আমাদের টিনেজ ছেলে মেয়ে, ম্যারিড কাপল, ওল্ড সিটিজেন, তাদেরকে দিবেন আর জিজিএল দুটো দিতে পারেন। এখন আসেন টিনেজ ছেলে মেয়েদেরকে কেন দিবেন? তাদের অনেক সময় শারীরিক জটিলতা তো হইতে পারে, তাদেরকে আরজিএল দিতে পারেন। তারপর ইয়াং পিপলকে দেবেন, এখানে একটা মিস করে আসছি, ইয়াং পিপলকে দিবেন, ম্যারিড কাপলকে দিবেন, 6 নম্বর এসে ওল্ড সিটিজেনকে দিবেন, বয়োজ্যেষ্ঠদেরকে দিবেন। যারা বয়োজ্যেষ্ঠ আছে মানে আমাদের দাদা দাদি বাবা মা আছে না, আছে কিনা? দাদা দাদি বাবা মাকে দিবেন। আসেন লাস্ট 7 নম্বর কে আছে? ডিজিজ পিপল, রোগীদেরকেও দিবেন। আমি রোগীকে 1 নম্বরে লিখছি, 7 নম্বরে লিখছি। 1 থেকে 6 তারা খাবে কেন? প্রিভেনশন ইজ দা বেটার দেন কিউর। আর যারা রোগী তারা খাবে কেন? হ্যাঁ তারা খাবে সুস্থ হওয়ার জন্য, কিন্তু তাদের ক্ষেত্রে আপনার কিছু কাজ আছে। যারা রোগী তাদেরকে ডাক্তারের কাছে নেবেন, ইমার্জেন্সি মেডিসিন লাগবে। ইমার্জেন্সি মেডিসিনের পাশাপাশি কি দিবেন? সাপ্লিমেন্ট দিবেন। ইমার্জেন্সি বাদ দিয়ে এটা দিতে যায় তাহলে দেখা যাবে অনেক জটিলতা হইতেও পারে। ডাক্তারের প্রোডাক্ট দিবেন, ডাক্তারি ড্রাগ দিবেন, পাশাপাশি মাশরুম হিসেবে দিবেন, মাশরুম খাদ্য হিসেবে দিবেন, যেমন আস্তে 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 সে রিকভারি চলে আসছে। এখন রোগীর ক্ষেত্রে আমরা কি বলি, অনেকে তারপরে বলি কোন রোগীকে কি দিব, তাই না? কোন রোগীকে কি দিব? আসলে জ্ঞানডার্মা বলছে, জ্ঞানডার্মা কখনোই কি করে না, ডোজের কথা বলে না, জ্ঞানডার্মা কন্ডিশনের কথা বলে, বডি কন্ডিশন। কারো বেশি সমস্যা, কারো মাঝারি সমস্যা, কারো কম সমস্যা। যাদের বেশি সমস্যা তারা একটু বেশি করে খাবে, আর যাদের একটু মাঝারি ধরনের সমস্যা আছে তারা একটু কম খাবে, মানে মাঝারি অবস্থা খাবে। আর যারা একটু কম আছে তারা কম খাবে। এই ডোজেসটা এইভাবে নিতে হবে। এই জন্য আমরা কি করবো, যারা সিনিয়র আছে তাদের সাথে একটু কনসাল্ট করবো। খাইলে ক্ষতি হবে না, কারণ জ্ঞানডার্মা বলা হয়েছে অ্যাডাপ্টোজেন, যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট নাই। লং ইউজ করেন, সারা জীবন ইউজ করেন, কোনো সাইড এফেক্ট হবে না। এর উপরে কিন্তু নোবেল প্রাইজও আছে, জাপানি বিজ্ঞানী কিন্তু নোবেল প্রাইজ পাইছে এই কিসের উপরে? জ্ঞানডার্মার উপরে। কারণ এটা কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি করবে না আপনাকে। কিন্তু রোগীদের ক্ষেত্রে আপনি বুঝে খাওয়াবেন, একটু বেশি খাওয়াবেন না কম খাওয়াবেন, বুঝা গেল? এবং এইটা খাইলে কি হবে, জ্ঞানডার্মা রোগীরা যখন খাবে, আবার বলে দিই ভয় পায় না, জ্ঞানডার্মা যখন রোগীরা খাবে এলমেন্ট রিফ্লেকশন হবে, সাইড এফেক্ট না, প্রতিক্রিয়া হবে, পার্শ্ব প্রতিক্রিয়া না। কারণ আপনি বেশি পরিমাণে ওয়েটি আছেন, ফ্যাটি আছেন, জ্ঞানডার্মা খাইলে ফ্যাট রিডিউস হবে, হওয়ার সুযোগ আছে। তাহলে ফ্যাট রিডিউস হলে আপনার মনে হবে স্টুল দিয়ে আপনার একটু পায়খানাতে তৈলতে ভাব আছে, এটা কিন্তু সাইড এফেক্ট না। অনেকে আছে লুজ মোশন হতে পারে, এটা সাইড এফেক্ট না। অনেকের হাসি কাশি বাড়তে পারে, এটা সাইড এফেক্ট না। কারণ টক্সিন বের হওয়ার ওয়ে হলো এগুলো, স্টোন, ইউরিন, ফ্লোডিং, এগুলো দিয়ে বের হবে, বুঝা গেল? সাইড এফেক্ট না। রোগী এই জন্য বলছে যারা রোগীদেরকে দিচ্ছেন একটু বলে দিবেন, এটা যদি কোনো ধরনের এলিমেন্ট রিফ্লেক্ট করে ভয় পাবেন না, খাবার স্টপ করবেন না, বন্ধ করবেন না, শুধু কি করবেন,
পানি একটু বেশি খাবেন, স্বাভাবিকের চেয়ে একটু বেশি। আপনি যদি 3 কেজি খান বা 2.5 কেজি খান, তাহলে আধা কেজি বাড়ান। বাড়ান যাবে না? আসেন আমরা প্রাথমিক পার্টটা শেষ করতে যাচ্ছি। এই গ্যাওনর্মা রিলেটেড আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। গ্যাওনর্মা রিলেটেড আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই গ্যাওনর্মা খেলে আমরা কি কি উপকার পাই সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি। গ্যাওনর্মার কসমেটিক্স আছে, গ্যাওনর্মার বেভারেজ আছে। এই হলো বেভারেজ। দেখেন আমরা কি চা কফি খাই? কিন্তু দুঃখজনক করে চা তো আমার সামনে নাই। আমাদের কিন্তু চা আছে। হ্যাঁ আচ্ছা, মশলাটা দেন না। মশলা আমাদের গ্যাওনর্মা নাই। কফি সবাই খান, চা সবাই খান, কিন্তু গ্যাওনর্মার সমৃদ্ধ কফি খান কিনা আমার জানা নাই। তারপরে কফি খাওয়ার মাধ্যমেও, চা খাওয়ার মাধ্যমেও আপনার শরীরকে যত্ন নেওয়ার সুযোগ আছে, কারণ এর পার্সেন্টেজ এর মধ্যে আছে। তাহলে শুধু চা খাইলেন না, শুধু কফি খাইলেন না, চা কফি খাওয়ার এনজয়মেন্টও নিলেন, সাথে গ্যাওনর্মাও পাইলেন। আসেন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে টুথপেস্ট, তাই না? কেন সাবান নাই? অনেক উপকারিতা না? এটা কে কে ব্যবহার করছেন? মাশাআল্লাহ, অনেকে ব্যবহার করছেন। থ্যাংক ইউ। অনেকে যারা নতুন তারা তো জানেন আজকে আসছেন। ভালো উপকার। এটা কিসের জন্য ব্যবহার করে বলেন তো ভাই? দাঁতের জন্য। আর কিছু use হয়? আমি এই কারণে প্রশ্ন শুনলাম, বলছি আমি কিসের জন্য ব্যবহার করা হয়? টুথপেস্ট সাধারণত আপনারা হাসবেন, নতুন যারা তাদের জন্য ব্যবহার করে, কথা তো সত্যি, তাই না? এটাই তো সত্যি কথা, দাঁতের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা আরো আশেপাশে অনেকগুলো কথা শুনছি যে এই কারণে এই কারণে ওই কারণে, কিন্তু আমরা আজকে বেসিক্যালি দাঁতের জন্যই বলবো, বাকিগুলো আলাদা। মেইনলি হচ্ছে ওরাল কেয়ার। এটা হলো গেটওয়ে। রোগ হওয়ার জন্য যে জায়গাগুলো আছে আমাদের ভিতরে, ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করার যে দ্বারগুলো আছে ছেলেদের এবং মেয়েদের, তার মধ্যে মুখ, বায়ুপথ, ছেলেদের পার্সোনাল রাস্তা, মেয়েদের রাস্তা, নাসারন্ধ্র, এগুলো হচ্ছে ওয়ে। এগুলো দিয়ে কিন্তু আমাদের ইন্টারনাল অর্গানগুলো ক্যাটাগরি হওয়ার সুযোগ বেশি। এজন্য বলছে হাইজিন মেনটেন করা দরকার মেয়েদেরকে এবং ছেলেদেরকে। বলা হয় না যে হাইজিনিটি মেনটেন করবেন, পরিষ্কার থাকবেন, ভাইরাস ব্যাকটেরিয়া যেন বেশি আক্রমণ করতে না পারে। আসেন সবচেয়ে বড় গেটে হলো আমাদের, এখান দিয়ে আমাদের সব রসদ দেয় আমার ইন্ডাস্ট্রি পরিচালনা হওয়ার জন্য, ঠিক না? এটা তো ইন্ডাস্ট্রি নাকি? এটা তো বড় একটা ইন্ডাস্ট্রি, অনেকগুলো কম্বাইন ইন্ডাস্ট্রি দেখো। তাহলে এখানে রসদ দেওয়ার সময় যদি এটা পরিষ্কার না থাকে, তাহলে এখান থেকে আমার ময়লা যাওয়ার চান্স, সুযোগ বেশি। আসেন আমরা কি করি, আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, ম্যাক্সিমাম টুথপেস্টের রং আছে, তাই না? ম্যাক্সিমাম টুথপেস্টের মিষ্টি লাগে, স্যাকারিন আছে, ভেরি গুড, কালারিং স্যাকারিন। আবার অনেক পেস্টে ফ্লোরাইড আছে। কিছু কিছু ডাক্তাররা ফ্লোরাইডের পক্ষে আছে, অনেক ডাক্তাররা ফ্লোরাইডের পক্ষে নাই। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ফ্লোরাইড থাকলে কি হবে? ফ্লোরাইড থাকলে দাঁত ভালো হবে। কি ভালো হবে? দাঁতটা ঝকঝক করবে, পরিষ্কার বেশি হবে। বললো ফ্লোরাইড না থাকলে দাঁত পরিষ্কার কিভাবে হবে? সোজা কথা, ফ্লোরাইড বেশি থাকে হারপিকে, কি পরিষ্কার হয়? টয়লেট, টাইলস বা যাই হোক পরিষ্কার হয়। তাহলে ওই রকম ফ্লোরাইড অল্প পরিমাণে পেস্টও আছে, কি পরিষ্কার হবে? দাঁত। তাহলে আমাদের পরিষ্কার থাকা, ঝকঝক করা দরকার নাকি রোগ মুক্ত থাকা দরকার? রোগ মুক্ত থাকা দরকার। কিন্তু আমরা রোগ যুক্ত করে ফেলি এই ফ্লোরাইড যখন ব্যবহার করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই টুথপেস্টে এই তিনটার কোনোটাই নাই। এই হলো কেরিশমা। আসেন আজকে যে 4 কোটি মানুষ কিডনি রোগী হয়ে গেছি, এমনি হয়ে গেছি, সকালবেলা ঘুমোতে উঠে এই তো শুরু করছি সবাই নাকি? কি শুরু করছি? ফ্লোরাইড। আমি কেমিস্ট্রি ছাত্র, আমি জানি, যারা কেমিস্ট্রিতে বা সায়েন্সে পড়ালেখা করেন তারা সবাই জানেন ফ্লোরাইড কত ভয়ঙ্কর কেমিক্যাল, যেটা বডির ভিতরে গেলে কোথায় এফেক্ট করতে পারে? সরাসরি কিডনিতে এফেক্ট করতে পারে, লিভারে এফেক্ট করতে পারে, স্টমাকে এফেক্ট করতে পারে। তাহলে আসেন আমরা কিন্তু সবাই করছি এই ব্যবহার, করছি কিনা? বাচ্চারা দিলে বাচ্চারা কি করে? পেস্টটা খেয়ে ফেলে। আপনারা খান? এই ডিএক্সটা খাই আমরা। প্রশ্ন ছিঁড়ে দিলাম, আমরাও খাই।
কিন্তু আমরা জানি না আমরা খাই, খেয়েছি না খাই সব। এটা ব্যবহার করলে যায় বডির ভিতরে, কিভাবে যায়? জিহ্বার নিচে নার্ভ আছে কিনা? আছে দেখুন হার্টের রোগীদেরকে কি করে, কার্ডিয়াক পেইন শুরু হয়েছে, স্প্রে এটা প্রেস করছে, পেনটা কি হয়েছে, আরাম পাইছে, তাই না? তার মানে খাইছে। প্রেস করলে লিম্ফ্যাটিক সিস্টেম নার্ভ আছে এখানে, ব্লাডে চলে গেছে। তাহলে আমরা সব সময় এইটা আমার ব্লাডে আমরা পৌঁছাচ্ছে কিনা, এই কেমিক্যাল টুথপেস্ট পৌঁছাচ্ছে। এমনি তার অসুস্থ হচ্ছে না। ডক্টর লিম আমাদের জন্য যে পেস্টটা বানাইছে সেই পেস্টের মধ্যে কি আছে, এই পেস্টের মধ্যে কি আছে, গ্যানোডার্মা আছে। এই পেস্টের মধ্যে গ্যানোডার্মার মধ্যে একটা উপাদান আছে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, এডোরিসিন, টাইটোপ্রেনিন, এই উপাদানগুলো আছে। তারপর আসেন এই পেস্টের মধ্যে কি আছে, ফ্রুট জেল, ফ্রুট জেল মানে মিষ্টি লাগে না, এটা হালকা মিষ্টি লাগে। ফলের এক্সট্রাক্ট ফ্রুকটোজ, এর মধ্যে ফ্রুকটোজ আছে। এর মধ্যে কি আছে, মেনথল। মিন্ট যে গাছ আছে না, ওই পাতার রস এখানে আছে, ওই পাতার রস এখানে আছে। তার মানে কোন কেমিক্যালের কি সংশ্লেষণ এখানে আছে? তাহলে আমরা তুলনামূলক পৃথিবীর একটা সেফ নিরাপদ টুথপেস্ট ব্যবহার করি। আলহামদুলিল্লাহ এই পেস্টটা জগৎ বিখ্যাত। এবং অনেকেই বলে যে ডিএক্সএল এর পেস্ট মানে পৃথিবীতে এরকম অদ্বিতীয় আরেকটা পেস্ট নাই, আসলেই নাই। এর চেয়ে দামি পেস্ট থাকতে পারে কিন্তু এর মানের পেস্ট নাই। বুঝা গেল? এই সেই পেস্ট। তাহলে আমরা এই পেস্টটাকে ব্যবহার করবো কিসে? দাঁতে বাকিগুলো আপনারা যা বলছেন তা করেন, অসুবিধা নাই, কিন্তু মেইন কোথায়? দাঁতে ওরাল কেয়ার করেন রাতে ঘুমানোর আগে, সকালে নাস্তা খাওয়ার পরে। আগে না, নাস্তা খাইছেন তবে রাতে ব্রাশ করে নাস্তা খাওয়ার পরে, আর রাতে ব্রাশ না করলে নাস্তা খাওয়ার আগে মুখ দিতে হয়ে যাবে, তাই না? নিয়ম হলে রাতে ঘুমানোর আগে ব্রাশ করবে, দুইবার করলে সবচেয়ে ভালো থাকে। তাহলে আমাদের পেস্ট আছে, আমাদের গ্যানোডার্মা একটা সাবান আছে না, গ্যানোডার্মা সাবান। লার্জ অর্গান আমাদের বডিতে যে সিস্টেম দেখালাম, সবচেয়ে বড় অর্গানটার নাম কি? বডি আমাদের বলা হয়েছে যার স্কিন ভালো সে রোগ প্রতিরোধ ক্ষমতায় ভালো। বুঝছেন কিনা? ওরা প্রাথমিক ফাইটটা কিন্তু করে কার সাথে? স্কিনের সাথে। যার স্কিন দুর্বল দেখবেন সে সহজেই আক্রান্ত হবে রোগের সঙ্গে। তাহলে আমাদের যে সাবানটা আছে সেই সাবানটা কিসের সাবান? মাশরুমের সাবান। এর মধ্যে গ্যানোডার্মা আছে, প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যা আমার স্কিনকে ডেভেলপ করে, স্কিনকে ভালো রাখে। ঠিক আছে, স্কিনের জন্য চমৎকার। কেন যে সাবানটা এখানে নাই আমরা পরবর্তীতে দেখে নিব। আসেন আরো কিছু প্রোডাক্ট আছে, এগুলো আমাদের ট্যালকম পাউডার, এটা আপনারা অনেকে ইউজ করছেন। আরজিজিএল এর জিএল এখানে আছে, চমৎকার। তারপরে কি আছে আমাদের কিছু প্রোডাক্ট, এগুলো ইউজ করছেন কিনা? এগুলো প্রচুর পরিমাণে মানুষ ইউজ করছে। নিম ফেস ওয়াশ, তারপরে কি আছে পাপায়া, এক্সিলেন্ট প্রোডাক্ট। নিম সাবান, হেয়ার অয়েল, অ্যালোভেরা বাথিং বার, এগুলো চমৎকার আমাদের দেশীয় প্রোডাক্ট। আমাদের বাংলাদেশের সোর্সিং থেকে প্রোডাক্ট গুলো, বাংলাদেশের সোর্সিং থেকে আরো অনেকগুলো প্রোডাক্ট আসতেছে আমাদের, এগুলো ন্যাচারাল প্রোডাক্ট, আমরা সবাই ব্যবহার করতে পারি। তো যাক, আমি সংক্ষিপ্ত আকারে এই পাঠটা শেষ করতে যাচ্ছি। আমি মার্কেটিং নিয়ে একটু আলোচনা বেশি করবো আজকে, ভাবতেছি। আমার সাথে আছেন? দেখেন সৌদি আরবে আমাদের যে প্রোগ্রামে গেছি, আমাদের সৌদি আরবে প্রোগ্রাম দেখছি ভাই, যারা প্রোডাক্ট কিনে, আমরা তো আসলে আমি জীবনে সৌদি আরবে ফার্স্ট গেছি, আগে যাইনি। কেউ একটা দুইটা কিনে না, কি করে মানে ব্যাগ ভরে ভরে প্রোডাক্ট কিনে, বুঝছেন? এই পরিমাণে মানুষ প্রোডাক্ট কিনে। আমি মার্কেটিং এ যাওয়ার আগে বলছি যে এই প্রোডাক্ট দেখেন, বিশ্ব মানের যদি না হইতো তাহলে এই কোম্পানি আপনি আমেরিকা পাবেন না, পাইতেন না, সৌদি আরবে পাইতেন না, আমেরিকা পাইতেন না, কানাডা পাইতেন না, অস্ট্রেলিয়া পাইতেন না, কোথাও পাইতেন না। কিন্তু ডিএক্সএন আপনি পৃথিবীর যেই জায়গায় চান সেই জায়গায় পাবেন। মানে এই প্রোডাক্টগুলো আসলেই সত্যিকারের অর্থে ম্যানকাইন্ডের জন্য একটা আশীর্বাদ। এই প্রোডাক্টগুলো আমরা এমন কোন প্রোডাক্টের কথা বলছি না যে প্রোডাক্ট আপনি চিনেন না। টুথপেস্ট কি চিনেন না, সাবান কি চিনেন না, চা কফি চিনেন না, কিন্তু কেমিক্যালটা চিনেন। এক ভদ্রলোক সৌদি আরবে একটা প্রোগ্রামে আমাদের এক লিডার দাঁড়ায় বলছেন, বলেন তো ভাই, একজন দাঁড়ায় বলতেছে ভাই পেস্টটা তো তুলনামূলক একটু দাম, তুলনামূলক একটু দাম। তো উনি বলছে কি দাম বলেন?
আপনি দামি নাকি পেস্ট দামি বলছে, তখন উনি একটু থতমত দিয়ে গেছে যে আপনি দামি না পেস্ট দামি, বলছে আমি দামি, তাহলে পেস্ট তো সস্তা। এখন আপনি কোনটা কিনবেন চুজ করে আপনার উপরে। কেমিক্যাল দিলে আপনি সস্তা কিনতে পারবেন, ন্যাচারাল কিনলে আপনি ভালো প্রাইসে কিনতে হবে। কিন্তু প্রশ্ন হলো সারা জীবন কেমিক্যাল কিনছেন, আপনি কি ধনী হতে পারছেন? বলেন তো আপনি ধনী হয়েছেন কিনা? সারা জীবন সস্তার প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনি কোথায় ধনী হয়েছেন? আর আমি সারা জীবন দামি প্রোডাক্ট ইউজ করছি, আমি মিলিয়নিয়ার হয়ে গেছি। আপনি কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করছেন, আমি গরিবে আছেন, আর আমি এই দামি প্রোডাক্ট ইউজ করে আমি ধনী হয়ে গেছি। বুঝা গেল? এই কথাটা দামি কথা কিনা? এটা আমি নিজে শিখে আসছি। কথা তো সত্যি বলছি, কথা তো সত্যি বলছি, ঠিক না? যে সারা জীবন আপনি সস্তা প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি কোন ধনীরা হয়েছেন বলেন? কিছুই হন নাই। কিন্তু এর ডিএক্সএন আমাকে ধনী বানাইছে দামি প্রোডাক্ট ইউজ করার কারণে। আপনি তামা ইউজ করবেন না গোল্ড ইউজ করবেন, নির্ভর করে আপনি কি চান। তামার রং গোল্ডের রং এক না? তাহলে আমরা না এক না, মানে কালারটা তো সিমিলার আছে না, কিন্তু জিনিসটা এক না, আলাদা। তাহলে আপনি গোল্ড পরবেন কিনা তামা পরবেন না আপনার উপর নির্ভর করে, এটা আপনার চুজের উপর নির্ভর করে, তাই না? গ্রাউন্ড নাম্বার হলো গোল্ড, মানে গ্রাউন্ড নাম্বার টুথপেস্ট হলো গোল্ড, আর বাজার টুথপেস্ট হলো তামা। বুঝতে পারছেন? তো যাক, আমি শেষ করতে যাচ্ছি আলোচনা। এই প্রোডাক্ট নিয়ে অনেক আলোচনা করা যায়। আমরা আজকে শুরুতে বলছিলাম এই প্রোডাক্টগুলো এমন কোনো প্রোডাক্ট না, ডেইলি লাইফে আপনি সব সময় প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। সব সময় প্রোডাক্ট আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্য এই পণ্য দরকার আপনার লাগে, আপনি আপনার প্রয়োজনীয় পণ্য ব্যবহার করবেন। সেকেন্ড পার্টে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি একটু সময় নিয়ে, সেটা হলো, সেই আলোচনাটা হলো ডিএক্সএন বলছে আমাদেরকে সম্পদশালী করবে। সম্পদশালী বুঝতে পারছেন কিনা? উনি ধনী করবে না, সম্পদশালী। ধনী এবং সম্পদশালী দুটোর কি পার্থক্য আছে? ধনী সম্পদশালীর মধ্যে পার্থক্য আছে। দেখেন পার্থক্যটা কি? যে ধনী সে একটা ভালো ইনকাম করে, ইনকামটা তার উপরে নির্ভর করে, সে থাকলে হবে। আর সম্পদশালী হলো একটা সিস্টেম, সে তৈরি করছে একটা সময় ধরে করছে, সে থাকলেও হয় না থাকলেও। উদাহরণ কি দেওয়া যাবে? বলেন উদাহরণ কি? পুরাতন যারা আছেন বলেন কি উদাহরণ দিতে পারে? মনে করেন একটা প্রাণ কোম্পানির মালিক, প্রাণ কোম্পানি আছে না বাংলাদেশের? উনি কি আছেন না মারা গেছেন? আমজাদ সাহেব মারা গেছেন, প্রাণ কি বন্ধ হয়ে গেছে? সৌদি আরব যায় কিন্তু প্রাণের প্রোডাক্ট পাইছি। তার মানে প্রাণ কোম্পানির মালিক মারা গেছে কিন্তু প্রাণ কোম্পানি বন্ধ হয় নাই। উনি একটা সিস্টেম তৈরি করছে, মারা যায় নাই। কিন্তু প্রাণ কোম্পানিতে অনেক লোক চাকরি করে ভালো পয়সা ইনকাম করছে, তারা পৃথিবীতে চলে গেছে, মারা গেছে না অনেকে? প্রাণ কোম্পানির মালিক যেমন মারা গেছে, প্রাণ কোম্পানির অনেক এমপ্লয়িও মারা গেছে। এখন আসেন তো, প্রাণের মালিক মারা যাওয়ার পরে প্রাণ বন্ধ হয় নাই, কিন্তু এমপ্লয়ি মারা যাওয়ার পরে তার চাকরি ইনকাম কি পায়? এমপ্লয়ি কি ছিল? রিচ ছিল, ধনী ছিল। এমপ্লয়ি কিন্তু ধনী ছিল, কিন্তু প্রাণের মালিক ছিল কি? ওয়েলদি, সম্পদশালী। এখন প্রশ্ন হলো, আমরা যারা আজকে ডিএক্সএনে আসছি, আমরা কি হওয়ার জন্য আসছি? ধনী হওয়ার জন্য আসছি না সম্পদশালী হওয়ার জন্য? কিভাবে? এখন আসেন, সম্পদশালী যারা আছে সারা দুনিয়াতে, দেখেন সম্পদশালী যারা আছে তারা কি করে, এটা আপনারা জানেন, তারপর আমি বলছি। পৃথিবীটা 4টা ভাগে ভাগ। এক ভাগে থাকে কারা? আরেক ভাগে সেলফ এমপ্লয়ি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। আরেক ভাগে থাকে কারা? বড় বড় ব্যবসায়ী। আরেক ভাগে থাকে কারা? ইনভেস্টর, বড় বড় ইনভেস্টর যারা আছে।
আপনি আমি কোন ভাগে? এটা হলো সেলফ অ্যানালাইসিস, তাই না? আমরা কোন ভাগে আছি? ম্যাক্সিমাম, তাই না? কিছু মানুষ এখানে আছে, ম্যাক্সিমাম এখানে আছে, এখানে অল্প আছে, এখানে অল্প আছে। বলা হয়েছে এখানে আছে 90% লোক, এখানে আছে আরো কম, এখানে আরো কম 5%। আর এখানে 95% আর 5% লোক লোক। কিন্তু সম্পদ দেখেন, এই 95% লোকের জন্য পৃথিবীর সম্পদ আছে 5%, আর 5% জন্য সম্পদ আছে 95%। তাহলে আমরা কি ভালো আছি? আমরা ভালো আছি? আমরা এই জায়গায় আছি, এই জন্য আজকের এই প্রোগ্রাম। আমরা কি এই জায়গায় যাইতে চাই? কিভাবে যাব? আসেন, এই জায়গায় যাইতে গেলে কি লাগে? এই জায়গায় যাইতে গেলে লাগে মানি, লাগে না? বড় ব্যবসায়ী কি এমন হয়েছে টাকা ছাড়া? আমাদের কাছে মানি নাই। এই জায়গায় যাইতে গেলে টাইম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, লাগে না? একদিনই কোম্পানি হয়ে যায়? এখানে যেতে গেলে অনেক ট্যালেন্ট ইউজ করতে হয়, করতে হয় না? অনেক এফোর্ট দিতে হয়। এত কিছু দেওয়ার পরও বলছে সাকসেস রেট 5%। এই জন্য মানুষ ভয় যায় না, বুঝতে হারাবে, সব হারাবে, তাই না? কিন্তু আমাদের কি নাই? মানিও নাই, অনেক ট্যালেন্ট বেশি নাই, কিন্তু আজকে আমাদের টাইম আছে, সময় আমাদের আছে। আমরা কাজ করতে চাই নাকি চান না? যদি কাজ করতে না চান তাহলে হবে না। আপনার টাইম এবং আপনার এফোর্ট, ট্যালেন্ট অনেক নাই, অসুবিধা নাই। এই দুইটাকে আপনি এমন একটা সিস্টেমে দিয়ে বড় ব্যবসায়ী হতে পারবেন, যে সিস্টেমের নাম হলো ডাইরেক্ট সেলিং। বুঝা গেল? আপনি এখানে যাইতে গেলে টাইম এবং এফোর্ট একটা সিস্টেমে দিবেন। সেই সিস্টেমটার নাম কি? ডাইরেক্ট সেলিং সিস্টেম। দুনিয়াতে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, যে সিস্টেমে আমাদের মতো সাধারণ মানুষ কি হবে? বড় ব্যবসায়ী হবে। আমার অনেক টাকা দরকার নাই, আমার নাই, আমার অনেক ট্যালেন্টও নাই, কিন্তু আমার টাইম এবং এফোর্ট আছে, আমি দিতে চাই। ঠিক আছে? আসেন, এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে সারা দুনিয়াতে যত কোম্পানি কাজ করে তার মধ্যে ডিএফ অন্যতম। আমরা আজকে যারা নতুন আসছেন তারা সেই সিস্টেমের সাথেই হিস্সা হইতে আসছেন, ডাইরেক্ট সেলিং এর হিস্সা হইতে আসছেন ডিএক্সএল এর সাথে। আমি বুঝাইতে পারছি? আপনি আসেন না কি করতে? আসছেন? তাইলে আপনি জব করতে আপনি করেনি, এখানে কি কাজ আপনার? আপনি আসেন নাই সেলফ এমপ্লয়ি করতে, আপনি আসেন বড় ব্যবসায়ী হইতে। বড় ব্যবসায়ী হওয়ার সিস্টেমটা হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম। সাধারণ মানুষ আমাদের মতো এই সিস্টেমে ডেভেলপ করে টাইম এবং এফোর্ট দিয়ে একটা সিস্টেমে আপনি বড় হবেন, বিশাল বড় হবেন। কিভাবে হবেন আমি আসতেছি, শুধু বুঝতে পারছেন কিনা দেখেন। কোন সিস্টেমে বড় হবেন? বলেন আপনি কি কোন সিস্টেমে বড় হবেন? সিস্টেম তো লাগবে নাকি? আপনি সৌদি আরব যাবেন, হাইটা যাবেন, বিমানে যাবেন? হাইটা যাওয়ার এখন আর যুগ না, যুগ যুগ কিন্তু চাকরি করেন না, কিন্তু চাকরি খুঁজে আপনার যুগ কি চাকরি করার? কিন্তু চাকরির জন্য মানুষ পাগল। মাস শেষে বেতনের টাকা ঘরে ঘর চলে না, ঠিক না? কিন্তু আপনি সিস্টেম ডেভেলপ করেন, আপনার টাকা আপনি খায় শেষ করতে পারবেন। ঠিক আছে? আমি সেই জায়গায় যাচ্ছি। এটা এতটুকু বুঝেন কিনা বলেন? মাশাআল্লাহ। আসেন, ডিএক্সএল আমাদেরকে সেই সিস্টেমটাই দিচ্ছে, যে সিস্টেমে আমরা ডিরেক্ট সেলিং সিস্টেমে আমরা সম্পদশালী হব। ঠিক আছে? সম্পদশালী হতে চাই আমরা ডাইরেক্ট সেলিং সিস্টেমে। আসেন, সারা দুনিয়াতে আজকে যারা কাজ করে, সিস্টেম নিয়ে যারা কাজ করে, দেখেন পৃথিবীতে আমাদের আমরা যারা আছি আমাদের কিন্তু একটা পরিচয় আছে। পরিচয়টার নাম কি?
তাই না? কোনো না কোনো পণ্যেরই গুঞ্জমান আমরা, কিন্তু পণ্যের উৎপাদনকারীকে আমরা এই পণ্যের উৎপাদনকারী যারা, তারা আমার কাছে পণ্য পৌঁছানোর জন্য ওয়েগুলো অবলম্বন করে। কি দেখেন, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, ঠিক না? পণ্য যে বাজারে আছে আপনি জানেন কিভাবে? শাহরুখ খান বলছে, সরি আমি কোন কোম্পানির বদনাম করতে যাচ্ছি না, বলছে এই পানীয়টা, যে কোনো একটা পানীয়র নাম বলছে, আহা হ্যাঁ ভালো লাগছে, আসলে ওইটা খায় ওই। ঐশ্বরিয়া বলছে এই সাবানটা ব্যবহার করে আমি সুন্দরী হয়ে গেছি, আসলে ওই সাবান ওই ব্যবহার করে? বললে ভালো, আল্লাহ ভালো করে। কিন্তু অনেকেই বলছে এই সাবান উনি ব্যবহার, এত সস্তা সাবান উনি ব্যবহার করে না। কিন্তু উনি টাকা করে আমরা করি নাকি? তাহলে আমরা যে করি, আমরা কি কনজিউমার? ঠিক না ভাই? আমরা অন্যের প্রলুব্ধ হয়ে ব্যবহার করি, অন্যের কথা শুনে ব্যবহার করি। কিন্তু যে বলছে সে কিন্তু পেমেন্ট আসেন। কোম্পানি যদি 3 টাকা, জাস্ট উদাহরণ দিলাম, এক্সাক্ট না, 3 টাকা যদি কোম্পানির পণ্য তৈরি করে, সে 2 টাকা লাভ করলে তার হয়তো ট্রেড কস্ট 5 টাকা, কিন্তু আপনার আমার প্রাইস কত? 10 টাকা। এই পণ্যটা আপনার কাছে পৌঁছানোর জন্য লোক লাগবে, লাগবে না? তার এমনি পৌঁছানো পারবে না, এদেরকে দেওয়া হয় বাকি টাকা। কত টাকা? বুঝছেন কিনা? এই 5 টাকা শুধু পেমেন্ট করে কারা? এই সিস্টেমে কখনই কোন কনজিউমার কোন কোম্পানির প্রোডাক্টের সাথে স্থায়ী না, কোম্পানিও কনজিউমার সাথে স্থায়ী না। এটা সব কনজিউমারের ভ্রাম্যমান ঘুরতেছে। আপনি সারা জীবনে কত কত ব্র্যান্ডের সামান ব্যবহার করছেন আপনি বলতে পারবেন? গত 20 বছরে আমারে জিজ্ঞেস করেন। আমার জিজ্ঞেস করলে আমি বলবো আমি একটা ব্র্যান্ডই জানি, সে নাম হলো জ্ঞানজি সাবান। এখন নিম সাবান জানি, আর কোন সাবান আমার স্কিনে লাগে নাই, বাজারে আছে দেখছি, কিন্তু আমি ব্যবহার করি না। বুঝছেন কিনা? কিন্তু বাজারে কাস্টমারকে জিজ্ঞেস করেন, হাজার প্রোডাক্ট সে দেখছে, ব্যবহার করছে, কিন্তু কোন কোম্পানি তাকে চিনে না, সেও কোম্পানি চিনে না। তার মানে আমরা কোন কাস্টমার এখন বুঝে নেন। একটু আগে আমি যে কথাটা বলে আসছিলাম, ডাইরেক্ট সেলিং সিস্টেম একটা সিস্টেম, ডাইরেক্ট সেলিং একটা সিস্টেম, যে সিস্টেমে ম্যানুফ্যাকচারের পণ্য তৈরি করে, কি তৈরি করে? ম্যানুফ্যাকচার পণ্য তৈরি করে, আর সারা পৃথিবীতে কাস্টমার তৈরি করে। সেই কাস্টমার হলো বুদ্ধিমান, ওয়াইজ কনজিউমার। এই কাস্টমার পেস্ট হাতে নেওয়ার আগে জানে এর মধ্যে নাই, কেমিক্যাল নাই, আর এই কাস্টমার এই কেমিক্যাল সম্বন্ধে কোনো ধারণাই নাই। এখন বুঝছেন আপনি কোন কাস্টমার হতে চান? কি হতে চান? বুদ্ধিমান যদি হইতে চান, তাহলে আপনার সাথে বুদ্ধির সাথে আপনার টাকা আসবে। কোম্পানির প্রোডাক্টের দাম যদি 3 টাকা হয়, 2 টাকা লাভ করবে, কত টাকা দিবে? 5 টাকা। কনজিউমারকে আমাকে 10 টাকাই দিয়ে খাইতে হবে, তো বাকি 5 টাকা নেওয়ার জন্য কোম্পানি কাউকে হায়ার করে না। ডক্টর লিম মালয়েশিয়াতে একজন মানুষ, সে কি সারা দুনিয়ার ঘরে ঘরে প্রোডাক্ট দিতে পারবে? দিতে পারবে না। তাকেও তাকে সিস্টেম ফলো করতে হবে। এই সিস্টেমটা সে কি ফলো করছে? কনজিউমার টু কাস্টমার টু কাস্টমার। বুঝা গেল? বলছে এখানে বিলিয়ন বিলিয়ন ডলার পাইয়া শাহরুখ খান ধনী হয়ে গেছে, আর এইখানের বিলিয়ন বিলিয়ন ডলার পাইয়া কেমি জাঙ্গি ধনী হয়ে যাবে। আমি একলা হবো নাকি আপনারা হবেন? সবাই হবে। সরি আমি এক না, সবাই হয়ে যাবে। কারণ এই টাকা ডক্টর লিম বলছে এই টাকা রাখছে আমাদেরকে দিয়ে দিন। এই কাজটা কে করছে? আমরা করছি। লাস্ট ইয়ারের টার্নওভার ছিল, লাস্ট 2-3 বছর আগের টার্নওভার বলছি, এখন কত হয়েছে জানি না, এখন তো অনেক বেশি হয়েছে, প্রায় 4 বিলিয়ন। 1 বিলিয়নে কত? 100। 4 বিলিয়নে কত? শুধু একবার খেয়াল করেন কি ঘটনা ঘটছে। 4 বিলিয়নে কত? 400 কোটি ডলার। 200 কোটি ডলার আমরা সবাই পেয়েছি। 200 কোটি ডলার আমরা পেয়েছি।
কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 1 লাখ টাকা, কেউ 1.5 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ 20 লাখ টাকা, কেউ 50 লাখ টাকা, কেউ 1 কোটি টাকা, কেউ 1.5 কোটি টাকা, কেউ 2 কোটি টাকা, কেউ 2.5 কোটি টাকা। 2.5 কোটি পায় এখন, মাস গেলে 2.5 কোটি পায় কাস্টমার পায়, যে কাস্টমার পেস্ট ইউজ করে, সাবান ইউজ করে, কপি ইউজ করে, এই টাকাগুলোই পায়। কিভাবে পায় আমি দেখাবো পরের স্লাইডে, ঠিক আছে? আমার কথা কঠিন হচ্ছে? বুঝা যাচ্ছে? আমরা এখানে থাকতে চাই না এখানে থাকতে চাই? এখানে থাকতে চাই, কারণ আমরা প্রথমত আমার নামটা লিখতে চাই বুদ্ধিমান কাস্টমার। বুদ্ধিমান কাস্টমারের জন্য কোম্পানি টাকা রাখছে, সেই টাকাও আমরা নিতে আসেন। নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ডিএক্সএন এ একটা আইডেন্টি ওপেন করতে হবে কিনা? কত টাকা লাগে আইডি করতে? অনেকে বলে 10 টাকা লাগে, অনেকে বলে লাগে না। আসলে 10 টাকাও লাগে, আবার লাগেও না। আবার 100 টাকা লাগে না, 100 টাকা লাগে না, 100 লাগে না, 10 টাকা লাগে, আবার 10 টাকা অনলাইনে ফ্রি মেম্বার হওয়া যায়। আপনি ফ্রি মেম্বার হন। আমরা যখন শুরু করছিলাম তখন কিন্তু ফ্রি মেম্বারশিপ হওয়া যাইতো না, তখন 950 টাকা লাগতো। এখন কিন্তু 950 টাকার সময় আমরা মেম্বার হয়েছি, কিন্তু আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন আর সীমাবদ্ধতা। টেকনোলজি বাড়তেছে, ডিএক্সএনও বড়। হইতাছে একসময় আমরা প্রোগ্রাম করতে একজন দুজনকে শেয়ার করার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গেছি, এখন যাওয়া লাগে অনলাইনে পয়সা। এক দেশ থেকে আরেক দেশে প্রোগ্রাম করতে, শুধু ডিস্ট্রিক্ট না, আরেক দেশে প্রোগ্রাম করতে, তাই না? এই সমস্ত কাজ করবেন, আপনার একটা আইডি কার্ড লাগবে। আইডি কার্ডটা ফ্রি, অনলাইনে করে নেবেন। আইডি কার্ড করা মানে আপনি আপনার বিজনেস ওপেন করলেন। এই বিজনেস দিয়ে কি করবেন আপনি জানেন, আমি জানি না। অনেকেই আইডি কার্ডটাকে কিভাবে দেখেন, আইডি কার্ড আছে না আপনাদের কাছে? আছে অনেকে আইডি কার্ডটা করেন না, করিনি। আইডি কার্ডটা আছে না? এটাকে আমি আলাউদ্দিনের চালাক বলি এই কারণে, এটা আপনি যা পাবেন তাই। আলাউদ্দিনের দপ্তরে বললেন না যে এটা দেন, দিয়ে দেয়, দিয়ে দেয় না? কারণ আপনি যদি উপরে যাবেন একটা সাবান দেন, দিবে না? একটা পেজ দেন, দিবে কিনা? 1300 পিপি দেন, দিবে কিনা? 1 কোটি টাকা দেন, দিবে কিনা? দিবে, 1 কোটি টাকাই দিবে। কিভাবে দেবে দেখাতে হবে। এই কার্ডটা অনেকে মানি ব্যাগের চিবায় দেখা দিছে, এমএচআর মনে চাইছে করছে, বন্ধু বলছে করছে। এটাকে বন্ধু বলার করার জিনিস? এটা আমাকে দুনিয়া দেখাইছে, দুনিয়া দেখাই, আরো দেখাবে, দেখাবে না? এটা আমাকে ঢাকা শহরে বাড়িওয়ালা বানাইছে, বুঝছেন কিনা? এটাকে আমার এই কার্ড আমাকে ট্যাক্স পেয়ার বানাইছে, আমি ট্যাক্স দেই। আমি চাচ্ছি এই কার্ড আমাকে আরো বেশি ট্যাক্স দেওয়ার ক্ষমতা দিক। কি বলেন? আবার অনেকে আছে না, জিজ্ঞাসা করুন, ও আপনি ডিএক্সএন করেন? আমিও তো ডিএক্সএন ছিলাম, তার মানে সে ভুলে গেছে। তার কাছে ডিএক্সএন ছিল, সে ভুলে গেছে। ভুললে হবে? আমি আশা করছি আজকে যারা আছেন তারা ভুলবেন না। এইটা আপনার অ্যাসেট। 10 তলা বিল্ডিং কি 100 তলা বিল্ডিং আমি জানি না, 100 তলা বিল্ডিং থেকে আপনি যে ভাড়া পান তার চেয়ে বেশি এটা থেকে ইনকাম অনেকেই। 10 তলা বিল্ডিং এর চেয়ে বেশি ইনকাম অনেকেই আমাদের বাংলাদেশে আমরা অনেকেই করি। তার মানে আপনার 10 তলা বিল্ডিং বানাইছেন, আমি 10 তলা বিল্ডিং বানাইছি। এই 10 তলা, আপনার 10 তলার উপর 11 তলা হইতে গেলে সরকার পারমিশন দিবে না, দিবে? বলবে না, রাজুই বলবে না, ভেঙে পড়বে। কিন্তু আমার এই 100 তলার উপরে 200 তলা করার সুযোগ আছে। এই 200 তলা করার জন্য সারা দিন রাত আরো কাজ করতেছি। 200 তলাকে 400 তলা করা যাবে, 400 থেকে 500, 1000 তলা করা যাবে এই বিল্ডিং, এই কার্ড। তাহলে এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, যে কার্ডটা আপনি করছেন। কিন্তু বন্ধু বলছে এজন্য করছেন, এটা মাথায় নেবেন না। আসেন আমরা একটু দেখবো কিভাবে এটাকে 1000 তলায় আমরা বিনির্মাণ করব। 1000 তলায় এটাকে আমরা নিয়ে যেতে চাই, নিয়ে যেতে চাই। আসেন, ডক্টর লিম আমাদেরকে একটা ফরম্যাট দিছে, একটা ফর্মুলা দিছে, সেই ফর্মুলায় আমরা এটাকে 1000 তলায় নিতে পারবো। আমি ফর্মুলা দেখানোর সাথে সাথে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কটা বাজে এখন ভাই? নামাজের সময় আছে তো? মাশাআল্লাহ, অনেক আছে, আমরা নামাজ পড়বো। জি, আসেন আমরা মেইন আলোচনাটা এখন একটা স্লাইডে দেখবেন কিভাবে কাজটা করবেন, ঠিক আছে? এতক্ষণ তো আমরা ভূমিকাগুলো দেখলাম।
এখন দেখবো আমরা মেম্বার হওয়ার পরে করণীয় কি। ডিএক্সএন বলছে আমাদেরকে কয়টা বেনিফিট দেয়? প্লিজ যারা নতুন আছেন তারা দেখেন, পুরাতনরা জানেন 9টা বেনিফিট আপনি পাবেন। তার মধ্যে প্রথম বেনিফিট হলো রিটেল। এক্সাম্পল, একটা পণ্য দোকানে যখন যায় আমি কি ডিপি প্রাইসে কিনি না এমআরপি প্রাইসে কিনি? তাহলে 185 টাকা একটা সাবানের দাম আছে, কিন্তু আপনাকে দিবে কত টাকায়? 155। কারণ কোম্পানির আপনি একজন ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? তাহলে আপনি যদি কারো কাছে সেল করেন তাহলে লাভ কত? 30 টাকা। আর যদি সেল না করে নিজের পরিবারের জন্য নিয়ে যান তাহলে সেভ কত? 30 টাকা, তাই না? বা ব্যবহার করলে সেভ, বিক্রি করলে প্রফিট। তাহলে এটা একটা প্রফিট নাকি? এটা মেইন প্রফিট না, এটা একটা প্রফিট মাত্র। আসেন, এই পণ্যটা যখনই আপনি কিনবেন আপনার যে আইডি নাম্বার করছেন না, সেখানে কি পাবেন? আর বিবি কত? এসবি 59। তার মানে এই কোম্পানি 59 টাকা খরচ করে মার্কেটে করবে, এই 59 টাকা দিয়ে দিবে আমাদের। পাবো কিভাবে? যার যার কাজ অনুযায়ী পাওয়ার জন্য দেখেন কি আছে, বোনাস আছে। আমরা একা কাজ করি 6 থেকে 21। তিনটা যখন বড় হয় গ্রুপ বোনাস, হ্যাঁ স্টার গ্রুপ বোনাস কত? 25 থেকে 35। তারপরে কি বোনাস? ডেভেলপমেন্ট বোনাস। তারপরে কি বোনাস? ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস। তারপরে কি বোনাস? তারপরে কি বোনাস? ট্রাভেল ইনসেনটিভ, তাই না? 2%। তারপরে কি বোনাস? তারপরে কি আছে? এটা ফিক্স, সবার জন্য একই। মোবাইল ফোন লাইফে একবার পাবেন, দেখাবো, ওভারসিজও পাবেন, কিন্তু 2 থেকে 7। 2 থেকে 7 আপনি অবশ্যই পাবেন। মাসে কয়বার? 1 থেকে 30, 1 থেকে 31। ক্যালকুলেশন করে সারা দুনিয়ার ক্যালকুলেশন কে করবে? আপনি না কোম্পানি? আপনার কাছে কি দেওয়া আছে? সিস্টেম দেওয়া আছে। সিস্টেমের নাম হলো ইউআর দেওয়া আছে না? আপনি এখানে বসে আপনি হিসাব নিকাশ সব দেখতে পারবেন, কত পাবেন। আসেন, এই এই বোনাসগুলো আপনাকে কোম্পানি মাসে একবার দিবে। আমরা দেখব এই পার্সেন্টেজটা যে আমরা নিব একটা সিঁড়ির মধ্যে আমাদের ক্যারিয়ারটা দেখবো। একটা শুরু থেকে আমরা শুরু যখন করি 1300 পয়েন্টে কত পার্সেন্ট পাই? 3900 পয়েন্টে 13,000, 26,000, 42,250, 58,500, 21 অথবা 25। তখন আমরা বলি ওনাকে স্টার, তাই না? স্টার এজেন্ট। যখন আপনার লাইনে একটা স্টার হবে 27, 2টা স্টার হবে, 3টা স্টার হবে, 4টা স্টার হবে 33, 5টা স্টার হবে, 6টা স্টার হবে, মানে আপনি কি হলেন? আর 31 কি হলেন? সবার প্রশ্ন আসতে পারে মানসিক ভাবে, যারা নতুন আছেন এগুলো কিভাবে করবো? দেখেন, এগুলা হলো সিঁড়ি উপর ওঠা। কিভাবে করবেন? একটা প্ল্যান আছে, এটা কোম্পানি আপনাকে কভার করছে। এই সিঁড়ির মাধ্যমে আপনি উপরে উঠবেন, আর এইখানে আপনি পারফর্ম। নতুন কে আছেন একজন বলেন? একদম নতুন বসেন। ভাইয়ের নাম কি? সুমন ভাই। থ্যাংক ইউ। সুমন দা, আজকে আলোচনা কি খারাপ লাগছে? ওটা দরকার আছে, এগুলা ইউজ করা যাবে। ইউজ তো আমরা করি, তাই না? আসেন সুমন ভাইকে ধরে আমরা 1 বছর একটা প্ল্যান তৈরি করি। কি বলেন? আজকে আজকে ক্লাস পরবর্তী অগস্ট 2025 অগস্ট শুরু, 2026 অগস্টে কি হবে? আসেন সুমন ভাইয়ের সাথে একটা শেয়ার করি। সুমন ভাই এখানে আছে। সুমন ভাইয়ের কাজ কি? সুমন ভাইয়ের যে কাজ সব ভাইয়ের কাজটা হলো
কি লিখলাম? 4S। প্রথম এসটা হলো সেলফ ইউজিং অর সেলিং। সুমন ভাইয়ের কাছে কেউ চাইলে তার কাছে বিক্রি করবে, নিজে ব্যবহার করবে। মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কত বিক্রি করবে? বেশি করলে কি হবে? কম করলে কি হবে? ঠিক আছে, কিন্তু আমরা করতে চাই, 1 বছর একটা প্ল্যান করতে চাই। সুমন ভাই 1300 পয়েন্ট করলো, কত পার্সেন্ট দেখেন তো? দেখেন এটা হবে কাজের সাথে সমন্বয় করে ক্যারিয়ার ইনকাম। সুমন ভাই কত পার্সেন্ট অ্যাচিভার হয়ে গেল? এসডি হবে 2000। এই ক্যালকুলেশন সুমন ভাই করার দরকার নাই, সফটওয়্যারে দেখতে পারবেন। তাহলে আমি বোঝার জন্য বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, কত টাকা পাবে? 120। ঠিক আছে, তাহলে 120 টাকা নিয়ে বাসায় গেলে ভাবি কি দৌড়ানে দিবে না? শুরু থেকে আরেকটা 1300 পয়েন্টে আরেকবার এগুলো করে। আচ্ছা, শুরু থেকে মানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন। 1300 পয়েন্ট বলতে আপনি আনুমানিক 5 থেকে 6000 টাকার মতো লাগতে পারে প্রোডাক্ট কিনা। যদি 5000 টাকা প্রোডাক্ট কিনেন 6000 টাকা লাগতে পারে, 5000 লাগতে পারে, আপনার হয়ে যেতে পারে। এটা আপনার চুজের উপর নির্ভর করে কোন কোন প্রোডাক্ট চান। এই প্রোডাক্ট কিনে কি করবেন? করবেন এবং সহ করবো, বিক্রি করবে। খরিদ করে, অবশ্যই করবে, সেও ক্রয় করে, সেও ক্রয় করে। আর সেও খরিদ করবে, ও আরেকজনকে উৎসাহ ওরা পরে আসতেছি, আগে আপনার কাজটা দেখেন। আসেন, এখন সুমন ভাই এই কাজটা শুরু করছে, প্রোডাক্ট তার কাছে ভালো লাগছে, সেজন্য সে এটা মানুষকে বলছে নাকি? এই বলার কাজটা হলো দ্বিতীয় এস, শেয়ারিং। এই এসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই এসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শেয়ারিং করলে আপনার বিজনেসটা বড় হবে, আদারওয়াইজ বড় কম হবে। শেয়ারিং কয়জনকে করবেন? কয়জনকে করবেন? আমি দেখেছি সেজন্য হলো 3টে স্টেজ হলে সুমন ভাই কি হবে? গ্রুপি হবে। তার মানে আমি 3টা নিয়ে শুরুতে আস্তে আস্তে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, এজন্য সুমন ভাইকে নিয়ে প্ল্যানটা করলাম। এ বি সি। তাহলে এ 1300 পয়েন্ট করবে কিনা? বি সি এন্ড সেম কাজ। এর প্রোডাক্ট এ কিনবে, বি এর প্রোডাক্ট বি কিনবে, সি এর প্রোডাক্ট সি কিনবে। ওনার দাঁত উনি মাজবে, ওনার দাঁত উনি মাজবে, সুমন ভাইয়ের দাঁত সুমন ভাই মাজবে নাকি? যার যার কাজ শেষে করবে। তাহলে সিস্টেমে কি হলো? 13 13 4 13। অগাস্ট মান্থে সুমন ভাইয়ের কি 1300 আছে নাকি 5200 হয়ে গেছে? 5200 এর কোন সিঁড়িতে গেছে? 9% কি উনি একা করলে কি 4% যেতে পারতো? না। এক ধাক্কা চলে গেছে 9%। ওনার কাজের উপর উনি কত? 9%। এখানে উনি কত? 6। মানে আমি মনে করেন আমি 6, জহির ভাই 6, এই ভাই 6। তো আমার টাকা আমাকে দিবে নাকি ওনাকে দিয়ে দিবে? আমার টাকা আমাকে দিবে, কিন্তু এই 9 - 6 কত? 3% কাকে দিবে? সুমন ভাই। কি বোনাস দিবে? এটা আপনি ক্যালকুলেশন করার দরকার নাই, শুধু দেখে শিখলেন। ক্যালকুলেশন করবে কে? কোম্পানি, সফটওয়্যার কোম্পানি করে দিবে। আসেন, প্রথম মাস গেল, দ্বিতীয় মাসের নাম কি? দেখেন কি ঘটনাটা ঘটে। প্রথম মাসে সুমন ভাই প্রোডাক্ট ব্যবহার করছে, মানুষকে বলছে। দ্বিতীয় মাসে কি আরো 3 জন বলতে সহজ হবে না কষ্ট হবে? কারণ প্রথম মাসে একটু কষ্ট ছিল, এই কষ্ট করে কিছু শিখছে। দ্বিতীয় মাসে ওই শিখাটাও আবার এক্সপ্লেইন করছে, কাজটা সহজ হচ্ছে। উনি করবে না? করবে কিনা? তখনই করবে এ বি সি কে যদি সে প্রপারলি বিজনেসটা বুঝাই দেয়। বুঝাই দিতে হবে কিনা? নাকি জয়েন করে ছেড়ে দিবেন? নো, প্রপারলি বুঝাই দেন। তাহলে এ দেখবেন তার সারাউন্ডিং এ 3 জনকে বলছে, সে তার সারাউন্ডিং এ 3 জন বলছে, সে তার পাশে 3 জনকে বলছে, সুমন ভাই আরো 3 জনকে বলছে। তাহলে 3 তারিখে কত? 10 11 13 14। এরপরে কাফেলা হবে। কাফেলা সুমন ভাই 1 বছর পরে দেখেন মাত্র সেপ্টেম্বর হয়ে গেল কয়জন? 16। বুঝতে পারছেন? 16 জন হয়ে গেল। প্রথম মাসে 1300 করছেন, সাবান নিছেন, পেস্ট নিছেন, চা নিছেন, কফি নিছেন, এগুলো কি কোটার মধ্যে আসে না শেষ হয়ে গেছে? তো পেস্ট কি আর
অগাস্টে দাঁত মাজাইছেন, সেপ্টেম্বরে কি দাঁত মাজাইবেন না? মান্থলি টু মান্থলি, দেখেন মনে হচ্ছে মান্থলি টু মান্থলি লাগবে। গোসল তো সেপ্টেম্বরে করবে, বাথরুমে তো সেপ্টেম্বরেও যাবে নাকি যাবে না? গেলেই তো সামান লাগবে, পেস্ট লাগবে, গোসল করতে হবে। তাহলে অগাস্টের এই ডিএক্সএল এর শক্তি মানে আনটিল চলতেছে, এই প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে আবার নিচে, শেষ হয়ে যাচ্ছে আবার নিচে, কারণ ডিএক্সএল তো এই প্রোডাক্ট ব্যবহার করে নাই। ডিএক্সএল কি ল্যাপটপ বিক্রি করে? ল্যাপটপ কি প্রতি মাসে কিনে? ডিএক্সএল বিক্রি করে টুথপেস্ট, এই মাসে শেষ আবার আগামী মাসেও লাগবে। আসেন ঘটনাটা কি হয়েছে, ঘটনা দেখেন। 16 গুণন, ঠিক না? 16 গুণন 1300 কত হয়? 20,000। বিশ্বাস করেন, যদি সুমন ভাই 16 জনকে বুঝাইতে পারে, এমন একজন পাগলা আসবে, এমন 2 জন 3 জন পাগলা আসবে, একাই 20,000 পয়েন্ট করবে। কি কষ্ট হয়েছে নাকি আপনাদের? একাই 20,000 পয়েন্ট করবে। আরেক পাগলা আছে 20,000 1000 করবে না, অসুবিধা নেই, কোনো জোর আছে কিন্তু হবে। ন্যূনতম 20,800 পয়েন্ট হবে। প্রথম মাসে কত করছেন? 5,200। এইটা বাদ যাবে না। ব্রাশ করছেন, কুইটা ফালাই দিবেন, এইটাও আপনার ক্যারিয়ার। Yes. গোসল করছেন, সাবান বাইসে গেছে পানিতে, কিন্তু ক্যারিয়ার রেখে গেছে। কত সাবান দিয়ে গোসল করছেন, ক্যারিয়ার আছে? বলতে পারবেন? তাহলে এই 5200 পয়েন্টের সাথে এসে এটা যোগ হবে, ঠিক আছে? দুইটা যোগ করে কত হবে দেখেন, যোগফল দ্বারা আপনার ক্যারিয়ার হবে। কত পার্সেন্ট হয়ে গেল দেখছেন? যোগ দিয়া। কিন্তু বোনাস পাবেন কিসের উপরে? এটার উপরে। আগেটা তো পেয়ে গেছেন, আগেটা তো আবার দিতে পারবে না, দিতে পারবে? কারেন্ট সেলের উপর দিবে, কিন্তু আগেরটা আপনাকে ক্যারিয়ার দিবে। তৃতীয় মাস আর জয়েন করাবেন নাকি করাবেন না? করান, অসুবিধা নাই। মনে করেন আর করালেন না, এই 6টা কিনে আপাতত কাজ করেন। কি কাজ? 3 নম্বর এস, 4 নম্বর এস, সেমিনার, সার্ভিসিং, ট্রেনিং, এগুলো করাবেন। এই সেমিনার হচ্ছে না, নরমাল সেমিনার, আজকাল সেমিনার নরমাল সেমিনার, চমৎকার চমৎকার ট্রেনিং হয়, ঠিক হবে কিনা? এগুলো যখন করবেন আর সার্ভিস যখন দিবেন, এই যে চাকরিটা আছে না, এই চাকরিটা 16 জনের চাকরিটা ব্যাপক হারে ঘুরবে। 316 কত হবে? আপনি বাদ দেন, 15 কত? আপনি একজন 43। তাহলে দেখেন তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে কি হয়? 46 গুণন কত হয়? 59,800। আপনি কি 59,000 করছেন? কত করছেন? হয়ে গেছে কত? খেয়াল করছেন বিষয়টা? কারণ আপনি কি একা আছেন না 46 জন হয়ে গেছেন? 46 জন হয়ে গেছেন। 46টা পরিবারে আপনার প্রোডাক্ট চলে গেছে। কিন্তু শুরুতে কয়জন ছিলেন? 46,000 হবে, 46 লাখ হবে, সময়ের ব্যাপার, ঠিক আছে? আসেন, তাহলে কি হয়ে গেল? 59,800 হয়ে গেল। প্রথম মাসে, দ্বিতীয় মাসে 26,000, এই দুটো যোগ করলে 80,000। আমার দরকার কত হাজার? কিসের জন্য? কত পার্সেন্ট? যদি আপনি যে নিয়মে বলছে এই নিয়মে করেন, মিনিমাম আপনি 20 প্লাস ইনকাম পাবেন। কয় মাস লাগলো? কত হাজার? 20,000। বলেন তো, আমরা যারা আজকে 20 বছর, 30 বছর, 50 বছর আমাদের বয়স আছে, বয়স হয়েছে, পণ্য ব্যবহার করে 20,000, 30,000 টাকা পাই? পান? কিন্তু অনেক পণ্যের কথা আপনি বলেন, অ্যাড দেন, কিন্তু টাকা পান। প্লিজ আমার আলোচনা শেষ, শেষ মুহূর্তে দেখেন। প্রথম মাসে জয়েন করছেন, কয়জন জয়েন করেছেন? 3 জন। তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট, তারা এসে হবে না? একটা এসে হইলে কত পার্সেন্ট? কত? 2%। দুইটা হইলে? তিনটা হইলে? আপনি 3 মাস, তাকে 4 মাস দেন, 5 মাস দেন, 6 মাস দেন, কোনো সময়ের কোনো কি নাই, বাধা নাই। বাধা আছে? 6 মাস লাগুক, 6 মাস লাগে না, তারপর ধরলাম 6 মাস লাগুক, আপনি চলে আসবেন কিসে? তারা স্টার হবে, আপনি স্টার। মিনিমাম 30 প্লাস ইনকাম। আপনি তাদেরকে 6 দিবেন, 7 দেন, 8 দেন, 9 দেন, 10 দেন, 11 দেন, 12 দেন, আরো 3 মাস বোনাস আছে। আমি বলছিলাম 26 সালের জুন অগাস্ট এসে খেলা হবে, এর আগে না, 26 সালের অগাস্ট। তাহলে এরাও স্টার হবে, আপনি কি হবেন? কত পার্সেন্ট? মিনিমাম 40,000 প্লাস ইনকাম। বেশি বলছি? বাইরে আমাদের বাঙালি ভাইয়েরা অনেক বেশি ইনকাম করে। এখন আসেন,
আপনি আপনার সব কাজ ঠিক রাখা, কোনো কাজ বাদ দিলেন না, কোনো কাজ বাদ দেওয়া দরকার চাকরি বাদ দিলেন না, ব্যবসা বাদ দিলেন না, কোনো কিছু বাদ দিলেন না, কিন্তু আপনি আপনার একটা সাম্রাজ্য তৈরি করতেছেন। একটু আগে আমি দেখাইছিলাম ডাইরেক্ট সেলিং সিস্টেমে কিভাবে সাম্রাজ্য তৈরি করবেন, কিভাবে অয়েল দিবেন। এখন আপনার এখানে কি আপনি একা আছেন নাকি কয়েকশো লোক হয়ে গেছে? হয়ে গেছে কিনা? কয়েকশো লোক কয়েক হাজার হয়ে যাবে কিনা? কারণ আপনি অসুস্থ হলে কি সবাই অসুস্থ হয়ে যাবে? আমি আপনি মারা গেলে কি সবাই মারা যাবে? এই বিজনেস দিনকে দিন বড় হবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, আমার আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। শুধু এইটাই খেয়াল রাখেন, এই কাজটা শুরু করাটা শুরু করলে কিছু মাস পরে, কিছু বছর পরে দেখবেন আপনার একটা কাফেলা সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। যে সাম্রাজ্য আপনার উপরে নির্ভর করে, আমার দিকে তাকান, আপনার উপরে নির্ভর করে না, আপনার উপর নির্ভর করবে না। খেয়াল করেন, আমাদের জীবনে 2022 সাল আসছিল, ছিল কিনা? 23 ছিল, 24 ছিল, 25 আছে? কেমন আছেন? পকেটে কেমন আছেন? অনেকে ভালো আছেন, কিন্তু অনেকেই ভালো, আমরা অনেকেই ভালো নাই। কেন ভালো নাই? এটাই বলছে যারা অর্থনীতি নিয়ে কাজ করে, তারা বলছে এই কারণে ভালো নাই, কারণ 22, 23, 24 ভালো থাকার জন্য কোনো করেন নাই। 22, 23, 24 যেই কাজ করছেন, গতানুগতিক কাজই করছেন। যেই কাজ করলে ভালো থাকা যায়, কিন্তু আমার হাতে কি আছে? 25 আছে। আমার হাতে কি আছে? 2025 আছে, নাকি আছে কিনা? তাহলে আমি আবার 28 কেমন থাকবো? একই অবস্থায় থাকবো? নির্ভর করবে 25, 26, 27 কি করবেন। যদি 25, 26, 27 পাগলের মতো ডিএকশন করেন, আপনার কাফেলা তৈরি হবে, সারা দুনিয়াতে আপনার মার্কেট তৈরি হবে, সারা দুনিয়াতে আপনার মার্কেট তৈরি হবে। কিন্তু আপনি 25, 26, 27 অবক্ষয় দিবেন না, এমনি নষ্ট করবেন না। আপনার কাজ ঠিক রেখে কোনো কাজ বন্ধ করবেন না, চাকরিও বন্ধ করবেন না, আপনার পার্সোনাল ব্যবসা বন্ধ করবেন না। শুধু তার সাথে ডিএকশনটাকে সারাক্ষণ শুধু মুখে রাখেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহলে আপনার কাজের পাশাপাশি ডিএকশন করেন। মাই ডিয়ার ফ্রেন্ড, হাজারো উদাহরণ আছে, হাজার উদাহরণ আছে। অনেক চাকরিজীবী, অনেক ব্যবসায়ী 2 বছর 5 বছর পরে সিদ্ধান্ত নেয় যে আমি আমার এই চাকরি আর করব না। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা ডে 1 থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চাকরির দিকে যাব না, ডিএকশনের দিকে চলে আসছি। কিন্তু অনেকে অনেক পরে সিদ্ধান্ত নেয়, কোনো অসুবিধা নেই। আপনি ডিএকশনটা কি করেন? প্যারালাল করেন। আমার আলোচনা প্রায় শেষ, আলোচনা শেষ, শুধু এতটুকু বলছি, প্যারালাল করেন। এটা হলো আপনার কারেন্ট ইনকাম, যেটা করছেন আপনি, যেটাতে আপনার সংসার চালান, বন্ধ করেন না, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখেন, আপনার বর্তমানে এটা আপনার পরিবারকে দিতে পারবে কিনা অর্থ। দেখবেন ম্যাক্সিমাম জায়গায় বলবে না, দিতে পারবে না শুনবেন। কিন্তু ডিএক্সএল আপনি এটা থাকা অবস্থায় তৈরি করেন, পাশাপাশি তৈরি করেন। 10 মেম্বার, 20 মেম্বার, 100 মেম্বার, 1000 মেম্বার, 5000 মেম্বার হয়ে যাবে। আমাদের আজকে লাখ মেম্বার হয়ে গেছে, 129টা দেশে ব্যবসা আমাদের আছে, আলহামদুলিল্লাহ। তার মানে এখন এই কাজটা যখন এর পাশাপাশি করেন, দেখবেন কি হয়েছে, এটা একটা সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। আপনার এইটা এখন না করলো চলে, আপনি সিদ্ধান্ত নেবেন। এই কারণে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ফাতিমা গনি, উনি 4 বছর পরে সিদ্ধান্ত নিয়েছেন যে আমার 4 লাখ টাকা স্যালারি এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আসে, এটা আমার দরকার নাই, তার চেয়ে বেশি ডিএক্সএন আসে, ওটা বাদ দিয়েছে। রত্না বাসু বলিয়া অনেক বড় প্রফেশনাল ডাক্তার, সে এমবিবিএস ডাক্তার, সে তার প্রফেশন হাসপাতাল বাদ দিয়া ডিএকশন করে, বুঝে গেছে এটার চেয়ে বেশি আমার এখানে আছে। প্রফেসর বাসু বলিয়া, হাজারো মানুষ এরকম। কিন্তু শুরুতে বন্ধ করা দরকার করেন। আপনি আপনার কাজ করেন, পাশাপাশি ডিএকশন করেন। এতক্ষণ যাই যে আলোচনা করে গেলাম, এগুলো শুধু শেয়ারিং করেন, দেখবেন আপনার সাম্রাজ্য তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। বন্ধ করে কি আসলে তুই